আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা অনেক ভালো আছি, আর কুহুসোনাও অনেক ভালো আছে। ও মোটামুটি খেতে পাচ্ছে, তো একটু ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব রাতের খাবারটা কেমন করে খেয়েছে কালকে, আর কি খেয়েছে। আর আজ তো বৃহস্পতিবার, তো কাল এমন একটা ঘটনা ঘটেছে, তো তোমাদের সাথে তো শেয়ার করব। টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এমন কিছু হয়েছে যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। তো চলো, কালকে যখন মণ্ডলী থেকে আসছিলাম, তখন একটা টোটোতে উঠেছিলাম। তো টোটোর মধ্যে আমাকে নিয়ে 4 জন ছিল, আর ড্রাইভার দাদা ছিলেন। তো সেই 3 জন যে ছিলেন বসে, ওনারা আসলে কি প্রথম মেয়েকে যখন কেউ দেখে বুঝতে পারে না, অনেকক্ষণ পর মানে আস্তে আস্তে বুঝতে পারে যে ওর কোনো প্রবলেম আছে। তো তারপর আমাকে জিজ্ঞাসা করলো। তো আমার মেয়েকে তো প্রথমে মানে ছেলে ভেবেছিল। তো যাই হোক, বলছে যে ও কি কথা বলতে পারে না। তো আমি তারপর বললাম যে না, এরকম বলছে কোথায় গিয়েছিলে, ডাক্তারখানা গিয়েছিলে? তো আমি বললাম যে না, গুরু যিশুর মণ্ডলে গিয়েছিলাম। তো তারপর আস্তে আস্তে কথা হতে 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 অনেক কিছুই ওনারা বললেন, যা বলে আর কি, এখানে যাও ওখানে যাও। জানো তো, বুঝতেই পারছো যে একটা বাচ্চার জন্য সকলেরই মন কি কেঁদে ওঠে যে কোথায় গেলে একটু সুস্থ হবে। তো যাই হোক, অনেক কিছু তো কথা হলো। তো তারপর হঠাৎ করে যে টোটো চালাচ্ছিলেন ওই দাদা বললেন কি যে আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, তোমার মা বাবা কি হিন্দু? আমি বলছি হ্যাঁ, আমিও হিন্দু। তো উনি বললেন যে আচ্ছা, তুমি যে ওখানে যাচ্ছ, মানে ওখানে বলতে তো গুরু যিশুর মণ্ডলী তো আমি যাই। তো প্রভু গুরু যিশুর মণ্ডলীতে যে যাচ্ছ, ওখানে তুমি খ্রিস্টান, তোমার কিন্তু খুব খারাপ হবে। তো কি বলবো, এত মানে কি হাসিও পেয়েছিল, আর মনে মনে সেই সব বাইবেলের বচনগুলো মনে পড়ছিল যে হ্যাঁ, আমাদের কোনো কথা শুনতে হবে, তো তাদেরকে কিছু মনে করলে হবে না, আর ওনাদের সাথে তর্ক করলেও হবে না। তো আমি একটা কথা বললাম যে আচ্ছা দাদা, ওখানে গেলে ধর্ম তো পাল্টায় না, আমার জীবনটা পাল্টে গেছে। আপনি কি চান যে আমার জীবনটা না পাল্টাক? তো উনি বললেন না না, তা কেন, কিন্তু তুমি ওখানে যাচ্ছ, তোমার কিন্তু খুব খারাপ হবে, মানে আর কি খ্রিস্টান হয়ে যাব। তো সত্যি বলো তো, ঈশ্বর কি কোনো ধর্মজাত সৃষ্টি করেছেন? উনি কি নারী আর পুরুষ এই দুটোই কিন্তু সৃষ্টি করেছেন। ওনার চোখে কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, প্রত্যেক মানুষই সমান, প্রত্যেকটা মানুষের রক্ত কিন্তু লাল। তো আমরা তো বাইবেল কিংবা ভজনে মানে গাই, আর বাইবেল পড়ে অনেক কিছু, তো মানে এত কিছু জানতে পারবো, আমি কোনো দিন ভাবিনি যে এত কিছু জানতে পারবো আমাদের নিজেদের সম্বন্ধে, ঈশ্বরের যে জগৎ সেই সম্বন্ধে, ঈশ্বরীয় জগতের সম্বন্ধে। তো এত দূর মানে অনেকটাই কথাবার্তা হলো। তো আমার মনে যেগুলো, আমি যে কতটা সুন্দর আছি, কতটা ভালো আছি, আর মণ্ডলে গিয়ে কতটা আমি শান্তিতে আছি, আমি নতুন করে জীবন পেয়েছি, সেটা ওনাকে বললাম। তো উনি শেষ পর্যন্ত বললেন যে না মা, তুমি যেখানে গেলে ভালো থাকবে তুমি সেখানেই যাও, তোমার ওই সন্তান যেখানে সুস্থ হবে সেখানেই তুমি যাও। তো দেখলে তো কত কিছুর মানে সামনা করতে হবে আমাদেরকে। তো গুরু যিশু মানে গুরু যিশু এটা মানে মেনে নেবে না কেউ। সবাই কি বলবে যে খ্রিস্টান খ্রিস্টান, কিন্তু বলো যিশু খ্রিস্টানকে এরকম বলা হয়? ওনাকে তো বলা হয় যে যিশু খ্রিস্ট। তো উনি তো আমাদেরকে মানে পরিত্রাণ দেওয়ার জন্যই উনি এসেছিলেন, আর ওনাকে ঈশ্বর পাঠিয়েছিলেন উনি, কারণ ঈশ্বরের পুত্র উনি, প্রিয় পুত্র, একমাত্র পুত্রকে কি বলিদান দিয়েছিলেন আমাদের জন্য। তো ওই দাদা তো কতটা জানে আমি জানি না। তো ওনার মনে তো ওই একটাই মানে মনের ভেতরে কাজ করছিল যে আমি হিন্দু হয়ে কি করে যিশু খ্রিস্টের না ভবনে যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি। তো ওনাকে যখন বললাম মানে আমার যে ঘটনা, যে আমি এত কিছু করেছি এই সন্তানের জন্য, এত জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও মানে এত শান্তি পাইনি, আর ও কি সুস্থ হয়নি। সুস্থতাটা তো পরের কথা, কিন্তু আমার যে একটা মনের মধ্যে শান্তি, যে আমি ভালো থাকবো, সেটা কোথাও পাইনি। এমন কোনো কি ওষুধ আছে বলো যে আমার মন ভালো করবে, আমাকে শান্তি দেবে? একটু শান্তির ওষুধ তো কোথাও নেই, একমাত্র ঈশ্বরই পারেন, আর প্রভু গুরু যিশু পারেন। তো এই কথা তোমাদের সাথে শেয়ার করলাম।
আর ওই দাদা শেষ পর্যন্ত মানে শেষে যখন নেমে পড়লাম তখন সত্যি উনিও মানে মেনে নিলেন যে না, আমি ধর্ম পাল্টাচ্ছি না, আমার জীবনটা পাল্টাচ্ছে। তো প্রভু গুরু যিশু সত্যি জীবন পাল্টায়। ওনাকে যে যেরকমভাবেই ডাকুক না কেন উনি ঠিক সাড়া দেবেন, উনি ঠিক আশীর্বাদ করবেন, তাদেরকে সুস্থ সুন্দর করবেন, ভালো রাখবেন। আর তোমরা তো খুব কমই কমেন্ট করো, ভিডিও দেখছো, আমাদের এত ভালো লাগছে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক নমস্কার। আর পরমেশ্বর পিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রভু গুরু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এইভাবেই পাশে থেকো। আর আজ যে কথাটা শেয়ার করলাম, তোমাদের কি মনে হয় যে সত্যি কি ধর্ম পাল্টে যাচ্ছে? তোমরা তো অনেকেই ভিডিও দেখছো। তো গুরু যিশু মণ্ডল যাই অনেক দিন ধরেই আপলোড করছি, কি কি আমার জীবনে পরিবর্তন হচ্ছে, আমি কতটা ভালো আছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও যে ওনার ওই টোটোওয়ালা দাদাটার মতোই কি তোমাদেরও মনে হয় যে আমার ধর্ম পাল্টে যাচ্ছে? তো যদি কমেন্ট করে জানতে চাও নিশ্চয়ই আমি আরও আরও আমার লাইফের কথা বলবো, আর মণ্ডলী যে প্রাণ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। প্রভু গুরু যিশুর কাছে প্রার্থনা করি সকল সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। যে যে যেই অবস্থায় কঠিন পরিস্থিতির মধ্যে আছে সেই কঠিন পরিস্থিতি থেকে তিনি পরিত্রাণ দিক। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কুহুসোনা কেমন আছে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি, চলো। দেখো কৌশনার মুখের ভেতরটা একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আর ও খাবারও মোটামুটি চিবিয়েই খাচ্ছে। কালকে তো রাত্রে রুটি খাইয়েছিলাম, দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম, তারপর ওকে মানে মুখে দিচ্ছি, দেখছি কি চিবিয়ে খাচ্ছে। তো এখন তো অনেক সুস্থ, অনেক ভালো। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু কোথাও না গিয়ে ঘরে বসে মেয়ে কত সুন্দর সুস্থ সুন্দর হয়ে গেল। তো আমি এত খুশি, এত খুশি। তো প্রভু গুরু যিশুর কাছে এটাই আমার প্রার্থনা, প্রভু এইভাবে ঘরে বসে যেন তোমাকে ডেকে আমরা সুস্থ সুন্দর থাকতে পারি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বারবার এই কথাটা বলতে ইচ্ছা করে কেন জানো তো? সকল সন্তান যেন সুস্থ থাকুক, ভালো থাকুক। তো চলো।